মালদার রতুয়ার ছবি দেখাবো। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড একাধিক গ্রাম, গাছ পড়ে মৃত এক মহিলা, জখম বেশ কয়েকজন। পরিস্থিতির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং সেই ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড রতুয়া। সেবক রয়েছে, সেবক এত লন্ডভন্ড পরিস্থিতি এবং গাছ পড়ে রয়েছে, বাড়িঘর ভেঙে গিয়েছে। একদমই দেখো, মিনিট 15 ঘূর্ণিঝড় আর তাতেই লন্ডভন্ড একের পর এক গ্রাম। মালদহের রতুয়ার, কাহালা, বিলাইমারি সহ বেশ কিছু এলাকা, সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তীব্রতা এতটা বেশি ছিল যে শিকড় সহ গাছ উপড়ে পড়ে, বিদ্যুতের সিমেন্টের খুঁটি সেগুলি ভেঙে পড়ে, প্রচুর গবাদি পশুর মৃত্যু হয়। এর পাশাপাশি কাহালায় গাছ চাপা পড়ে সন্ধ্যা মণ্ডল নামে এক মহিলা তার মৃত্যু হয়েছে। আজকেই মুখ্যমন্ত্রীর বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদার জেলা শাসক রাজনবীর শেখ কাপুর এবং উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তারা ঘটনাস্থলে যান এবং মৃতের পরিবারকে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয় এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে তারপলিং দেওয়া হয়। মালদাহের গোপালপুর বাঁধ এলাকা, সেটা কিন্তু মূলত ভাঙন উদ্বাস্তুদের গ্রাম হিসেবে চিহ্নিত, কারণ যারা গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এমন প্রায় 400 পরিবার সেখানে অস্থায়ী বাড়িঘর বানিয়ে বসবাস করছেন। ঘূর্ণিঝড়ের ফলে তাদের বাড়ির চাল উড়ে যায় এবং 300-এরও বেশি পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা। আর এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে ক্ষয়ক্ষতির, যেটা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন মালদা উত্তরের বিজেপি বিধায়ক। মুখ্যমন্ত্রী খোঁজখবর নিয়েছেন, তার নির্দেশেই তৎপরতা ছবি পড়েছে এবং মানবিক সরকারের একটা উপস্থিতি কিন্তু আজকে লক্ষ্য করা গিয়েছে, কারণ ক্ষতিগ্রস্ত মৃতের পরিবার তার হাতে কিন্তু আজকেই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। বেশ, যিনি মারা গেছেন সন্ধ্যা মণ্ডল, তার পরিবারের সবার প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। এখানে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সবার সাহায্য যাতে এখানে ঠিকমতো পায়, তার জন্য আমরা সরকারিভাবে যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন, এই এলাকার সমস্ত জনপ্রতিনিধি তাদের পাশে আছেন।